গল্পের নাম ওলট পালট। সমৃদ্ধি ইজি চেয়ারে বসে ওর প্রিয় লাল রঙের নেল পলিশটা লাগাতে লাগাতে আর চোখে মাকে দেখে নিল। শোকেসের বাইরের তাকে রাখা হরেক রকম শোপিসগুলোকে যত্ন করে মুছে মুছে আবার সাজিয়ে রেখে দিচ্ছে। বড্ড ব্যস্ত, তাই মায়ের মুখের মধ্যে গম্ভীর ভাবটা সারা সকাল থেকেই একই রকম আছে। আজকে সন্দীপন ওর মা আর ছোট বোনকে নিয়ে দুপুরের দিকে ওদের বাড়িতে আসবে। দুপুরে লাঞ্চটা সেরে এখান থেকে কেনাকাটা করতে বেরোবে সমৃদ্ধিকে সঙ্গে করে। মা একা হাতেই প্রায় সব রান্নাবান্নার তরজোড় আর হালকা কিছু গোছগাছ করে চলেছে। সমৃদ্ধিকে সে মোটেই রান্নাঘরের কাছে ঘেঁষতে দিচ্ছে না, পাছে বিয়ের আগে মেয়ের গায়ের রং আগুনের তাতে আর ধোঁয়াতে কালো হয়ে যায়। বাবা কাছাকাছির মধ্যেই কিছু পাড়াপড়শি আর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। সন্দীপনরা আসার আগেই বাবা ফিরে আসার কথা। আর আছে সমৃদ্ধির ছোট বোন, কিন্তু সে তো বাড়ির কোনো ব্যাপারে মাথা ঘামায় না। মা এবার সোফার কুশনগুলো ঠিক করে রাখছে। সমৃদ্ধি দেখলো মেঘটা কিছুটা কাটলেও চোখে মুখে বেশ ক্লান্তি আর উদ্বিগ্নের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এবারও বলে উঠল, মা, 2 মাস তো হয়ে গেল, ওরা একদিনও ঝিঙ্কুকে দেখলো না। যখনই ওদের বাড়ি থেকে কেউ আসে একবার করে অন্তত জিজ্ঞাসা করবি, সমাপিকাকে দেখছি না, খুব ব্যস্ত থাকে না তোমার বোন? তুমি ওকে কিছু বলছো না কেন মা? ঢপ করে সোফার ওপর বসে পড়ে মা চোখে চশমাটা খুলে সামনের কাচের কফি টেবিলটার ওপর রাখলো। তারপর একরাশ চিন্তা মিশানো স্বরে বলল, আমিও তো সেটাই ভাবছি। এবার তো কিছু না বললেই নয়, কিন্তু কারুর কথা শোনার মেয়ে কি তোমার ঝিঙ্কু? নিজের থেকে না আসলে তো এত বড় মেয়েকে ধরে বেঁধে শিষ্টাচার শেখানো যায় না। তোমার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাবছে সেটাই চিন্তার বিষয়। নেহাত ওনারা সজ্জন মানুষ তাই, নাহলে কত রকম কথা এতদিনে শুনতে হতো কে জানে। তারপর একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, জানো তো, ছোটবেলায় তোমরা ঠিক উল্টো ছিলে। তুমি ছিলে দুরন্ত আর ও ছিল শান্ত। সাত চরে রাগ কাটতো না, আমার পেছন পেছনে আঁচল ধরে ঘুরতো। পড়াশোনায় বরাবরই ভালো ছিল। ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের পর এমবিএটা করবে, কিন্তু না, কি যে খেয়াল হলো ওর ওই বিপিওতে কাজ করার, তারপর থেকেই কিরকম দিন দিন আরো দূরে সরে যাচ্ছে। সমৃদ্ধি অনেকটা নালিশের ভঙ্গিতেই বলে উঠল, তুমি জানো, কাল সন্দীপন জিজ্ঞাসা করছিল আমায় যে তোমার বোনের সাথে কি একবারে বিয়ের দিনেই দেখা করাবে? একটা ছবি তো দেখাও তোমাদের দুজনের। আমি পাশ কাটিয়ে গেলাম, কি দেখাবো? একটা মেয়ে যে মেয়ে নয়, আজব আজব ছেলেদের মতো চুলে স্টাইল করে ঘুরে বেড়ায়, জামা কাপড়ের কি ছিঁড়ি। বাড়িতে থাকে কতক্ষণ মেম সাহেব? কখন আসে কখন বেরিয়ে যায় কোনো ঠিক নেই। বাবা এরকম আর কতদিন অ্যালাউ করবে? আমি আজকেই বাবার সাথে কথা বলবো। বলে কোনো লাভ হবে না। মা মনে করিয়ে দিল, তোমার বাবার আদরে আদরেই তার ছোট মেয়ে এরকম উচ্ছৃঙ্খল তৈরি হয়েছে। মেয়েদের নাকি ইন্ডিপেন্ডেন্ট তৈরি করবে। আমার কপাল ভালো যে অন্তত তুমি নিজের ভালোটা বুঝতে শিখেছ। তোমাকে নিয়ে আমার চিন্তা নেই। তারপর একটু থেমে বলল, সন্দীপন ভালো ছেলে, বুঝদার ছেলে। তুমি ভালো থাকবে মা। সমৃদ্ধি নেল পলিশের শিশির ঢাকনাটা খুব সাবধানে আটকে নিজের রঙিন নখগুলোতে ফু দিতে দিতে বলল, জানো মা, সোশ্যাল মিডিয়া জিনিসটা একদম জঘন্য। সন্দীপন বা আমি কেউই এসব ইউজ করি না। নাহলে আমার ক্লোজ সার্কেলের লোকেদের কাছে আমি লুকোতে পারতাম না যে আমার একটা সেমি ইভলভ বাদ্রি বোন আছে। মা ততক্ষণে আবার অন্যমনস্ক হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। তারপর ঘর থেকে ধুলো মোছা ন্যাকড়াটা নিয়ে বেরোতে বেরোতে বলল, যা দিনকাল পড়েছে, উফ, নাও স্নানটা সেরে নাও, ওরা এসে পড়লো বলে। সমৃদ্ধির সামনের টুলের উপর রাখা কিছু বিয়ের কার্ডের একটা আলতো করে তুলে নিয়ে মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সিঁদুর আর হলুদ লাগানো জায়গাটাকে একবার হালকা করে ছুলো। কার্ডের ভেতরের পাতায় লেখা প্রত্যেকটা কথা পড়ল। তারপর নিজের মনেই বোধহয় অলকিতে হেসে উঠল। চোখে ভাসছে একরাশ স্বপ্ন। প্রত্যেক রাতে সে একটা একটা করে মনে মনে সাজিয়ে নেয়। যত দিন যাচ্ছে আরো আরো স্বপ্ন ভিড় করে আসছে, যেন কোনো স্বপ্নের দেশে রাজকন্যা সে। আজকাল জেগে থাকার সময়টুকুও যেন কোনো স্বপ্নের থেকে কম নয়। এদিকে সমাপিকার সেদিন অফ ডে বলে সে বাড়িতে তখনও হাজির।
কিন্তু তার মা বা দিদি সে কথা জানতো না, কারণ নিয়ম করে ওর কোম্পানি সপ্তাহে কোনো ফিক্সড ডেটে অফ দেয় না। অবশ্য জানলেও কিছু করার নেই, কারণ সমাপিকাকে আজকে বেরোতেই হবে। সপ্তাহে 6 দিন অফিসে 10 ঘন্টা করে দেয়, আর তাই বাকি একটা দিন সেটা তার পুরো নিজের। স্যান্ডির সাথে দেখা হওয়ার আগে সে এমনি বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেরিয়ে পার্টি করে সারাদিন কাটিয়ে দিত। কিন্তু প্রায় 8 মাস হতে চলল, স্যান্ডির সঙ্গটা ওর দিন দিন আরও বেশি করে ভালো লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখে নিল নিজেকে। বাড়িতে কারোর খেয়াল নেই, কিন্তু সমাপিকার মধ্যে বেশ কিছু বদল ঘটে গেছে। ওর চুলটা এখন প্রায় কাঁধ ছুঁয়েছে, আর লিপস্টিকের শেডগুলো সপ্তাহের বিশেষ দিনে বেশ গাঢ় হয়ে ওঠে। মাসে একবার করে হলেও হরিশ মুখার্জি রোডের উপর সেই নামকরা সেলন থেকে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে আসে। স্পোর্টস শু আর স্নিকার্সের তাকে কিন্তু একটা অফ হোয়াইট রঙের ফ্ল্যাট হিল যোগ হয়েছে। দুটো কুর্তি কিনেছে সে, কিন্তু সেগুলো এখনো পরে বেরোনো হয়ে ওঠেনি, প্যাকেটবন্দি হয়ে আলমারিতেই পড়ে আছে। নিজের ডেনিম জিন্স আর সাদা আর তুতেতে চেক লুজ শার্টটার দিকে দেখল সে। আবার পাল্টাবে? হ্যাঁ, আজকের দিনটা তো ঘুরে আসা যাক। প্রথম দিন যখন ও স্যান্ডিকে দেখেছিল এই শার্টটাই তো পরেছিল। সদ্য আমদানি নিজের এই ফুরফুরে মেজাজ আর বদলে যাওয়া পছন্দগুলোর কথা শুধু সে ছাড়া আর কেউই যে পৃথিবীতে টের পায়নি, সেটা ভেবে ওর কিন্তু বেশ মজা লাগছে। এখনো যারা ক্যাটেগরাইজ করে ও এরকম সে সেরকম বলে, তার আছে কতটা ভুল। আবার মাঝে মাঝে কিরকম সিলি লাগে নিজেকে, আবার পরের মুহূর্তে কিরকম বোকা বোকা এক মনে হেসে ওঠে। মনে হয় যেন এই তো কালকেরই কথা। স্যান্ডির সাথে আলাপ করিয়ে দিয়েছিল ওরই এক বান্ধবী অরিত্রী। ছেলেটাকে কিরকম নিরীহ গুবেচেরা টাইপস লেগেছিল প্রথম দর্শনে। অরিত্রী নিজের বয়ফ্রেন্ড শতানুর সাথে আগে ভাগে বেরিয়ে যাওয়াতে স্যান্ডির সাথে আলাদা করে এবং বেশ ভালো করে কথা বলে জানার সুযোগ হয়ে যায়। স্যান্ডি বলেছিল যে সে গিটার বাজায়, একটা ছোট্ট ব্যান্ড আছে ওর বন্ধুদের সাথে, সেখানে ও মাঝে মধ্যে গান টান গায়। যদিও ক্যাটের মতো পরীক্ষায় বেশ ভালো একটা র্যাঙ্ক করে নাম করা একটা কলেজ থেকে MBA ডিগ্রি হাসিল করেও চাকরি বাকরিতে সে খুব একটা ইন্টারেস্টেড দেখায়নি। তার ইচ্ছে একটা বিজনেস করবার। মনে হয় সমাপিকার মতোই স্যান্ডিরও খুব একটা পিছুটান নেই, তবে খুব ডিটেলসে বাড়ির লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি। অবাক শোনালেও ওর পদবিটাও ঠিক করে মনে পড়ছে না, কি যেন একটা সেন না মিত্র নাকি সেনগুপ্ত। যাই হোক, আজ দেখা হলে যদি সময় পাওয়া যায় একটু ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কিছু রহস্যভেদ করে নেবে। এই 8 মাসে কবারই বা দেখা করতে পেরেছে ওরা, আর যখন দেখা হয় তখন কথা বলে কে সময় নষ্ট করে? ওই মিস্ট্রিটাই তো ভালো লাগে সমাপিকার। যেদিন ওটা শেষ হয়ে যাবে ওর মনে হয় আর ম্যাক্সিমাম সম্পর্কের মতো এটাও শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, ও এটা শিওর যে স্যান্ডি অবিবাহিত। এই বিষয়ে যদিও ওর বাদবিচার ছিল না, থ্রিলটাই ওকে রসদ যোগায়। জীবনে আর যাই হোক, ও কখনো থামতে চায় না, সেখানে ওকে বোর করার অবকাশও কাউকে দেয় না। স্যান্ডি যেন ওর কাছে অনেকটা ফ্রি, বেশ কমফোর্ট ফিল করায় দুজনকে। সব থেকে বড় কথা, আর 5টা টিপিক্যাল ছেলেদের মতো স্যান্ডি ওকে বিচার করেনি। সে ওর জামা কাপড়ই হোক, ওর তীব্র নখের আঁচড়ে ফালা ফালা হয়ে যাওয়া স্যান্ডির পেট, কিছুর জন্য না। ভালো করে ব্রাশ করে নিল চুলটা, তারপর ব্যাগটা তুলে নিয়ে একবার বেরোনোর আগে মোবাইলটা চেক করতে যাবে, এমন সময় দিদি এসে ঢুকলো ঘরে। স্নান করে উঠে একটা কুচি কলাপাতা রঙের চুড়িদার পরেছে, বেশ স্নিগ্ধ দেখাচ্ছে সমৃদ্ধিকে। সমাপিকা একবার ঈর্ষান্বিত চোখে তাকালো, তারপর আয়নায় একবার নিজের প্রতিবিম্বর উপর বেশ রুক্ষভাবে বলল, দি বলবি বল, আমার একটু তাড়া আছে। সমাপিকার গায়ের রংটা ওর বাবার মতোই শ্যামলা, আর সমৃদ্ধি মায়ের থেকে পেয়েছে পরিষ্কার উজ্জ্বল রং। ছোটবেলা থেকে ওর গায়ের রং নিয়ে কতই না মাসি পিসির চিন্তা ছিল, কি করে বিয়ে হবে। হয়তো নিজেও ছোটবেলায় একটু চিন্তায় পড়ে যেত, কিন্তু সে এখন প্রাগৈতিহাসিক। বড় দিদি সুন্দরী হলে অনেক বোনই হয়তো হীনমন্যতায় ভোগে,
কিন্তু সমাপিকা এখন বেশ বোঝে যে ওর স্বাধীনতাকে একদিন সবাই হিংসা করবেই। গল্পের শেষে সেভাবেই হয়। বড় হবার সঙ্গে সঙ্গে মানুষ অবজ্ঞা করতে শিখেই যায়। এই যেমন এই দিদির সাথে খেলার জন্য কত বায়না করতো ছোটবেলায়, আর এখন দিদি সে মাঝে মধ্যেই সে কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলতে থাকে কি হচ্ছে না হচ্ছে, সেও শুনতে চাক আর না চাক। সমৃদ্ধি বলল, এই কিসের তাড়া রে তোর? আজ নিশ্চয়ই অফ ডে, নাহলে তুই অনেক আগেই বেরিয়ে যেতিস। সমাপিকা ঘুরে দাঁড়ালো দিদির দিকে। আমি একজনকে ডেট করছি, আই থিঙ্ক আই লাইক হিম। মানে 2 মাস 16 দিন 7 ঘন্টা মতো টানবে এটা, তাই তো? তাচ্ছিল্যর সাথে কথাগুলো বলে খাটে গিয়ে বসলো সমৃদ্ধি। চিঙ্কু, কি করছিস কি নিজের লাইফ নিয়ে? সমাপিকা একবার ভাবলো ও খুলে বলবেই 8 মাসের কথা, কিন্তু সমৃদ্ধির কি এখন সেটা শোনার বা দেখার বা বোঝার মতো অবস্থা আছে? তাই লিপস্টিকটাকে ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, ঠিক আছে, এখন বেরোতে দে। সমৃদ্ধি জিজ্ঞাসা করলো, কখন ফিরবি? সমাপিকা উত্তর দিল, ফিরবো না। তারপর মোবাইলটা আবার তুলে নিল। সমৃদ্ধি কিছুটা জোর দিয়ে বলে গেল, আরে আজ তো অ্যাটলিস্ট যাস না। সন্দীপনদের বাড়ির আজ অলমোস্ট সবাই আসছে, ইনক্লুডিং সন্দীপন। সবাই তোর কথা জিজ্ঞাসা করে, প্লিজ মিট করে নে ওদের আমার জন্য। কিন্তু ততক্ষণে সমাপিকার পুরো কুঁচকে গেছে। মোবাইলটা ইচ্ছে করছিল ছুঁড়ে ফেলে দিতে। হোয়াট দ্য, হু ডাজ দ্যাট? কি হয়েছে রে? সমৃদ্ধি খানিকটা যেন চমকেই গেছে। সমাপিকার গলায় বিরক্তি ঝরে পড়ছে। তোর ইচ্ছে পূরণ হয়েছে? হি জাস্ট টেক্সটেড মি, ওর কি কাজ আছে বাড়িতে, দেখা করতে পারবে না। তাহলে আর কি, চল মিট করে নি তোর শ্বশুরবাড়ির লোকজন আর বরের সাথে। সমৃদ্ধি এবার ফিক করে হেসে ফেলল। এইভাবে নাকি? ঠিকঠাক জামা কাপড় পরে আছা। আবার উফ, এই জন্য ভালো লাগে না। আমি ফেসে গেলাম ফর দ্যাট ইডিয়েট। ব্যাগটা খাটের ওপর প্রায় ছুঁড়েই ফেলে দিল সমাপিকা। সমৃদ্ধি হাসতে হাসতে এসে জড়িয়ে ধরল বোনকে। ঘণ্টাখানেক বাদে ড্রয়িং রুমে বসে আছে সন্দীপন, ওর মা আর বোন। সমৃদ্ধি আর সমাপিকার বাবাও বসে আর মা অতিথি আপ্যায়নে ব্যস্ত। সন্দীপনের মা হাত ধরে প্রায় অনেকটা জোর করেই বসিয়ে দিল তার ছেলের হবু শাশুড়িকে। এবার বসুন একটু, এই তো ডাবের জল খেলাম সবাই, এখন আর কিচ্ছু খাবো না, বরং একটু গল্প করে নিই, তারপর না হয় খাওয়া যাবে। নীলেশবাবু মানে সমৃদ্ধি আর সমাপিকার বাবা এমনিতেই খুব কম কথা বলে। তাকে হালকা করে কনুই দিয়ে ঠেলা দিল ওনার স্ত্রী। অনেকটা বাধ্য হয়ে এসে কথা খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করে ফেললো সন্দীপনের পাশে বসে থাকা ওর বোনকে, তা মা তুমি যেন কি নিয়ে পড়ছো? উত্তর এলো, কাকু হিস্ট্রি অনার্স। আচ্ছা বেশ বেশ, তো কোন ইয়ার এখন? এই 2nd ইয়ার থেকে 3rd ইয়ারে উঠবো। নীলেশবাবু কিছু বলার আগেই ওনার স্ত্রী বলে উঠল, কি লক্ষ্মী মেয়ে তুমি মা, বৌদির সাথে একটু মানিয়ে গুছিয়ে নেবে। সমৃদ্ধিও খুব লক্ষ্মী মেয়ে, ওর ভুল ত্রুটি মাফ করে দিও। বলতে বলতে চোখে জল চলে এলো মায়ের। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তো চিন্তা কেন করছেন? মা তুমি বলো কিছু ওনাকে। আচ্ছা বৌদিকে দেখছি না। এই চলে আসবে এক্ষুনি, সেজে গুজে রেডি হচ্ছে মনে হয়। আমার ছোট মেয়ে আর ছুটি পেয়ে বাড়িতে, তাই 2 বোন একটু সময় কাটাচ্ছে হয়তো। এই কথোপকথন হয়তো মিনিট 5 মতো আরও চলেছে, যখন সমৃদ্ধির সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু উত্তেজিত স্বরে বলতে লাগলো, সারপ্রাইজ সারপ্রাইজ, সন্দীপন আজকে বাড়িতে আছে, কে আনো? মা, বাপি, দেখো তো তোমরা তোমাদের ছোট মেয়েকে চিনতে পারছো কি না। হাত ধরে টানতে টানতে সে এনে দাঁড় করালো সমাপিকাকে সবার সামনে। সমাপিকার পরনে ওর কেনা একটা নতুন কুর্তি, ম্যাচ করে একটা দুপাট্টা আর কানের ঝুমকো দুলো বার করে পরিয়ে দিয়েছে সমৃদ্ধি। চোখে ভর্তি করে কাজল আর চুলটা পেতে আঁচড়ানো। দিদি অবশ্য জোর করেছিল একটা ছোট্ট কালো টিপ পরার, ও ধুর ধ্যার ছাড় বলে কোনো রকমের চোখ পাখিটাকে অ্যাভয়েড করে গেছে। বলো বলো ঝিঙ্কুকে কেমন লাগছে? সমাপিকা এবার সত্যি একটু লজ্জা পেয়ে বলে উঠল, প্লিজ, কি এম্বারাসিং, আমার দিদিটা একটু পাগল আছে। ওদের মা বলে উঠল,
এই তো, কি মিষ্টি লাগছে, এভাবেই থাকতে পারিস তোরে, দেখো দেখো, এই বলে নীলেশবাবুর দিকে তাকালো। আর সমৃদ্ধি এবার সন্দীপনের দিকে মুখ ফেরালো। সন্দীপন হাঁ করে দুই বোনের কাণ্ড দেখছে। সন্দীপন, এই হলো সমাপিকা, মানে আমার ঝিঙ্কু, আর এই হলো স্যান্ডি। সমাপিকা আর সন্দীপন দুজনে দুজনকেই দেখছে। চোখের ভাষা বড়ই জটিল, তাতে অবাক হওয়া আছে, ক্ষোভ আছে, আঘাত পাওয়া আছে, আর সব থেকে বেশি বোধ হয় হতাশা। হাই স্যাম, সন্দীপনের মুখ থেকে বেরিয়ে এলো। তোমরা দুজনে দুজনকে চেনো? মানে, ইজ দ্যাট সাপোজ টু বি সাম কাইন্ড অফ জোক? কি হচ্ছে কেউ বলবে প্লিজ? সমৃদ্ধি যেন বুঝেও বুঝছে না। নীলেশবাবু নীরব দর্শক, আর তার স্ত্রী কি ঘটছে বুঝতে না পেরে বলতে শুরু করলো, আরে এটা তো খুব ভালো কথা, তোমরা কি করে চিনলে একে অপরকে? গত 8 মাস ধরে চিনি মা, কম বেশি 20 বার দেখা হয়েছে আমাদের। সন্দীপনের বোন যেন কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই বলল, ও দাদা কয়েকটা বন্ধুদের সাথে মাঝে মাঝে গান বাজনা করে না, ওদের একটা ব্যান্ড আছে, ওখানেই বোধ হয় আর কি। আর বেশি বলতে পারলো না, কারণ বাকিটা সমৃদ্ধি বলল। প্রথমে সে ছোট বোনের দিকে তাকে জিজ্ঞেস করলো, সকালে যার কথা বলছিলি? সমাপিকা ওপর নিচ ঘাড় নাড়ালো। তুই জানতিস না? সমাপিকা আবার ঘাড় নাড়ালো, কিন্তু এপাশ ওপাশ। সংযম রাখাটা যে কোনো কোনো পরিস্থিতিতে কি কঠিন সেটা টের পেল এবার সমৃদ্ধি। শরীরের সমস্ত কোষ দিয়ে সে নিজেকে আটকাচ্ছে, স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আরে এরকমটা তো হয়েই থাকে, কি এমন বড় ব্যাপার? কিন্তু না, ওর কোথায় যেন কাঁটা ফোটার মতো বিঁধছে। বড় ব্যাপার না, বড় ব্যাপারই তো। সমাপিকা অপরাধীর মতো ওর দিকে একবার তাকাচ্ছে আর একবার সন্দীপনের দিকে। তখন মনে হচ্ছে এই বুঝি গিয়ে ওর শার্টের কলারটা চেপে ধরল। সন্দীপন মাথা নিচু করে বসে বোধহয় একবার সমৃদ্ধিকে বলার চেষ্টা করেছিল, আই ক্যান এক্সপ্লেন। তারপর নিজের কথাগুলো নিজের কানে বেমানান শোনানোতে চুপ করে যায়। সংযমের পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ লোকই উত্তীর্ণ হতে পারে না। সমৃদ্ধিকে পারতেই হতো, কারণ নীলেশবাবুর স্থির শান্ত দৃষ্টি তার উপর। ঘটনাটার পর কিছু মাস কেটে গেছে, বিয়েটা হয়েছে। হ্যাঁ, অনেকের আপত্তি থাকা সত্ত্বেও বিয়েটা হয়েছে। শুধু পাত্রী বদলে গেছে। নীলেশবাবু কন্যাদান করেছেন। স্ত্রী প্রথমে আশীর্বাদ দিতে পর্যন্ত আপত্তি জানিয়েছিল, কিন্তু পরে মেনে নিয়েছে, কারণ সময়ের সাথে সবাইকে সব রকম ভাগ্যের পরিহাস মেনে নিতেই হয়। এখন সমৃদ্ধি ব্যাঙ্গালোরে থাকে, লেডিস হস্টেলে। একটা ছোটোখাটো চাকরি জুটিয়ে নিয়েছে। এই তো আজকেই যেমন গেট দিয়ে বেরোচ্ছে অফিস যাবে বলে মা ফোন করলো। কোনো রকমেও জানালো যে এখন মাসখানেক বাড়ি ফিরতে পারবে না, ব্যস্ত আছে, কিন্তু ভালো আছে। আর রাখার আগে বলল ওসব বিয়ে টিয়ের কথা এখন বাদ দিতে। তারপর বড় রাস্তা ক্রস করে অটো ধরল সমৃদ্ধি। বাবুইহাটিতে আলাদা একটা 2 কামরার ফ্ল্যাটে উঠেছে ওরা দুজন, মানে সমাপিকা আর সন্দীপন। সন্দীপন অফিসে বেরিয়ে যাওয়ার পর সমাপিকা একা হয়ে যায়। সে রাত 11টা প্রায় বাজে সন্দীপনের ফিরতে। ও ভেবেছে স্কুলের বাচ্চাদের টিউশন দেবে, কিন্তু ঠিক মতো জানে না যে ও এটাই করতে চায় নাকি অন্য কিছু। বেশিরভাগ দিনই এলোমেলো ভাবনা ভেবেই কেটে যায়। আজকেই যেমন সন্দীপন বেরিয়ে যাওয়ার পর ভালো করে কফি বানালো নিজের জন্য। এখন অনেক কিছু রান্না করতে শিখে গেছে ইউটিউবে রান্নার ভিডিও দেখে দেখে। অথচ 1 বছর আগে এই মেয়েটাই গ্যাস জ্বালাতে পারতো না। তারপর ওদের ব্যালকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে বোধ হয় আনমনেই বলে উঠল কথাগুলো, দি কতদিন তোকে দেখি না, জানি তুই আঘাত পেয়েছিস, সামলেও নিচ্ছিস নিজেকে নিজের মতো করে। তোকে সবসময় কত দুর্বল ভেবে এসেছি। স্যান্ডিকে আমি মাফ করে আপন করে নিয়েছি। জানি না এটা আমার দুর্বলতা না শক্তি,
ডুয়াল লাইফ লিড করার দরকারটা যে সোশ্যাল বা ফ্যামিলি প্রেশারের জন্য হয়েছিল সেটা বুঝতে পেরেই হয়তো, কি জানি। আমি ভালো আছি, এক অন্য জীবন কাটাচ্ছি। তুইও ভালো থাক তোর মতো করে। কোনোদিন আমাদের দেখা হলে তখন কোনো স্যান্ডি বা সন্দীপন নামের চ্যাপ্টারটাকে মনে না রেখে আমায় জড়িয়ে ধরিস বোন বলে, সেই আগের মতো করে। It's a cruel and random world, but the chaos is also beautiful. Hiromu Arakawa. থ্যাংক ইউ ফর লিসনিং। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।